আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার ইউনিক একটা নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। আর প্রতিবারের মতোই কিন্তু এই নাস্তা তৈরি করার রেসিপিটা বেশ সহজ। ঝটপট নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খুবই অল্প সময়ে সুজির এই পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সুজির পিঠা তৈরি করার জন্য এখানে মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা পরিমাণে কম চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে খুব ভালোভাবে মেশাতে যখন ডিম আর চিনিটা গলে গিয়ে ডিমের এই মিশ্রণটা সাদা হয়ে যাবে আর একটু ফোমি ভাব হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর বাকি অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দিব। এই পর্যায়ে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি কাঁটা চামচটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে সুজির এই পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন, এতে নাস্তার টেস্টটা অনেক ভালো আসবে। গুঁড়ো দুধেরও একটা ফ্লেভার থাকবে। হাত দিয়ে নাস্তার এই মিশ্রণটা খুব ভালোভাবে মধ্যে নেওয়ার পর আমি এখন এই নাস্তার মিশ্রণটাকে রেস্টে রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর প্লেটটা উঠিয়ে নিচ্ছি আর সুজির এই পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু নাস্তার এই মিশ্রণটা এখন একদম রেডি। হাতে অল্প একটু তেল মেখে নেওয়ার পর নাস্তার মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু চেপে নিয়ে গোল বলের মতো করে হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। 2 হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিলেই হবে। আর এই একইভাবে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সুজির এই পিঠাগুলো কিন্তু যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এখন এই পিঠাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে জালটা মিডিয়ামের থেকে কম রেখে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নেব। জালটা বেশি বাড়িয়ে দিবেন না, এতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু এই সুজির পিঠাগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু এই পিঠাগুলো বেশ নরম। এগুলা ভেজে চুলা থেকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা ক্রিস্পি আর শক্ত হয়ে যাবে। এখন এভাবে জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুজির পিঠাগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন এরকম গাঢ় বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো প্যানের থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সুজির এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। ঝটপট বিকালের নাস্তায় পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের এই সুজির পিঠা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।